हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। এই জগতে অনেক ব্যক্তি বলে না ভগবানকে আমরা মানি না। তো আজকে সেই বিষয়ে আলোচনা হবে যে ভগবানকে না মানলে ভগবান কীভাবে তার প্রমাণ দেখে আমাকে মানতেই হবে, আর যেনারা শুদ্ধ ভক্ত তারা ভগবানকে মানলে তেনাদের কি ভালো হয় সেই কথাই আমি আপনার সাথে উপস্থাপন করার চেষ্টা করব। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। আপনারা জানেন রামলালা কিছুদিন আগে স্থাপিত হলো কোথায়? অযোধ্যায়। অযোধ্যায় এরকম একজন সাধু বাবা ছিলেন, খুব সুন্দরভাবে রামের ভক্ত ছিলেন। আর তেনার পাশে ছিল একজন শেঠজি, বুঝলেন, রাজা, মানে যারা ওই কি বলবো রাজামশাইয়ের মতো আর কি। শেঠজি খুব ধন সম্পদ, নাস্তিক, ভগবানকে মানে না। তো সাধু বাবা কী হয়, খুব সুন্দরভাবে ভগবানের কীর্তন ভজন এবং ঝাঁঝর বাজে কীর্তন করেন। তখন একদিন ওই শেঠজি এসে বলছে, আরে সাধু বাবা তুমি ভোর ভোর উঠে এরকম ভগবানের নাম কীর্তন করো, আর আমার ঘুমে ডিস্টার্ব হয়, তোমার ভগবান আছে নাকি? ভগবান কি করেন? কোনো কাজকর্ম নেই, শুধু ভগবান ভগবান করো। তখন সেই সাধু বাবা বলছেন, ভগবান আমাদের জন্য না সব কিছু করেন, আমাদের খাওয়া দাওয়া, অক্সিজেন, ভরণ পোষণ, অসুখ বিসুখ সব কিছু তিনি রক্ষা করেন। বলছে হ্যাঁ, যে একটা প্রমাণ তোমার ভগবান দেখাতে পারবে? যে কি প্রমাণ? যে আজকে আমি খাবো না, ঠিক আছে, দেখি তোমার ভগবান কেমন করে আমাকে খাওয়ায়। বলছে হ্যাঁ, তোমার ভাগ্যে আজ ভগবান আছে খাওয়ার, ভগবান আপনাকে খাওয়াবে। ঠিক আছে, তখনই আমি বুঝতে পারবো যে সত্যি ভগবান আছেন আর ভগবান সবার জন্য চিন্তা করেন। এরকম জগতের অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা ভগবানকে মানতে চায় না, উপরন্ত তর্ক করেন। তো তার দৃষ্টান্ত আমি তুলে ধরছি, এটা কোনো গল্প নয়, এটা অযোধ্যায় যদি যান জিজ্ঞাসা করবেন এই লীলা ঘটেছিল। তখন সেই ব্যক্তি কী করছে, এখানে থাকলে তো আমাকে কেউ না কেউ খাইয়ে দেবে, তো আমাকে কী করতে হবে, এক জঙ্গলে চলে যায়, ঘোর জঙ্গলে। তো সেখানে যায় আমি গাছের উপরে উঠে থাকবো। তো উনি কী করেছে, সেই শেঠজি কী করেছে, উপরে গাছের উপরে উঠে বসে আছে, দেখি আমাকে কে খায়, এখানে তো কেউ আর আসবে না। আর কিছু লোক হয়েছে তারাও ইচ্ছা হলো একটু জঙ্গলে যে পিকনিক করি, মানে 10-12 জন যে পিকনিক করছেন। পিকনিক করতে করতে দেখছেন কিছু দস্যু ডাকাতের ঘোড়ার আওয়াজ আসছে, সঙ্গে সঙ্গে তারা ভয়ে ছুটে পালিয়ে গেছেন। আর রান্না হয়ে গেছে কিন্তু খেতে বাকি, আর সব রান্না এরকম পড়ে আছে সাজানো, তারা ছুটে পালিয়ে গেছে। তখন ডাকাতারে দেখছে, আরে এত সুন্দর রান্না কে করেছে। যখন খেতে যাবে তো তাদের মধ্যে সর্দার বলছে, দাঁড়াও, খাবে না, এটাকে পরীক্ষা করে দেখো, এর মধ্যে তো বিষ দিয়েও পালিয়ে যেতে পারে আমাদের মারার জন্য ডাকাতদের দিকে। তো এক কাজ করো, দেখো আশেপাশে কেউ আছে না। দেখি তাকে দেখছি উপরে একজন বসে আছে। ও, তুমি বিষ দিয়ে উপরে বসে আছো আমাদের মারার জন্য? নাবো। যে না আমি নাববো না, আমি খাবো না। খাবে না মানে? ওকে ধরে নিয়েছে পিটা, দেখি খাবে না কেন। তখন নামিয়েছে ট্রেনে উঠে যে একজন সর্দার, বলছে না আমি খাবো না, আমি যে বলেছি আমি যে খাবোই না, ভগবান কী করে খাবে না মানে? তুই বিষ দিয়েছিস তার মানে তুই খাবি না? জোর করে তাকে খাওয়াচ্ছে, বলছে রুটি আমি খাবো না। রাইস বলছে না, রুটি আগে থেকে খেতে হবে। ও আগে বলছিলাম রুটিও খাবো না। তো খাইয়েছে, দেখছে কোনো কিছু মৃত্যু হচ্ছে না, আর তাকে ছেড়ে দিয়েছে। দিয়ে তারপরে তার ডাকাতারা খুব খেয়ে আনন্দ করে চলে গেল। তখন সে মনে মনে চিন্তা করছে, আরে আমি যে সেই সাধু বাবাকে বলেছিলাম আমাকে আজ কেউ খাওয়াতে পারবে না, এতে দেখছি ভগবান ঠিক কারো না কারো খাইয়ে দিল। তখন সেই সাধু বাবার কাছে যে ক্ষমা আছে, সাধু বাবা সত্যি ভগবান আছে, আমি বুঝতে পারি না, আমি বনে জঙ্গলে গেছিলাম যে না খাওয়ার জন্য, একলা থাকলে তোমরা খাইয়ে দেবে, সেখানেও দেখছি হঠাৎ কিছু ব্যক্তি এসে মানে বনভোজন করছিল, তারা ডাকাতের ভয়ে চলে গেল, আর সেই ডাকাতগুলো আমাকে জোর করে খাল। বললাম না, যদি তোমার ভাগ্যে আছে তুমি ভগবানের কৃপা অবশ্যই পারবে, আর ভগবান প্রত্যেকের জন্যই খাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু আমরা এখন তোমার বুঝতে পারলে। তখন সে নাস্তিক ব্যক্তির নাম ছিল প্রভু শেঠজি বলে। সে তখন ক্ষমা চাইল এবং শেঠজির কাছে শরণাগত হয়ে ভগবানের ভক্ত হয়ে গেল। জয় রামলালা কি জয়। তো এইটা হলো নাস্তিক ব্যক্তিরা মানে না, কিন্তু ভগবান তার প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন তোমাকে ভগবান মানতেই হবে। দেখুন, আমরা একটু নিঃশ্বাস বন্ধ গেলে মৃত্যু হয়ে যায়, আমাদের সব কিছু থাকে, কেউ থাকে না? পরমাত্মা তার মানে আমাদের কত ভালোবাসেন, তিনি নেই মানে সব শেষ। দেখুন, সেই ব্যক্তি আমরা একটু আগুনে পড়ে গেলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়, আর সেই ব্যক্তিকে আজকে নিজের হাতে আগুন দিয়ে দিই, তাকে মেরে মানে দাহ করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছেন তার সাথে আমাদের কতটা সম্পর্ক খারাপ। কিন্তু ভগবানের সাথে আমাদের কত, তিনি নেই মানে শেষ। তো
তো ভগবানকে যদি আমরা না ভালোবাসি, তিনি যদি অক্সিজেন, খাবার সব কিছু ভরণ পোষণ, তাহলে আমরা কী করে বাঁচবো? সেই জন্য আপনারা অনুরোধ করছি, ভগবানের বিশ্বাস করে যেন ভগবান সব কিছু ভালোবাসে। যেমন আমরা দেখি প্রহ্লাদ মহারাজ, তিনাকে যত কষ্ট দিক না কেন, তিনি সর্বক্ষণ সেই ভগবান বিষ্ণুর নাম করতেন। সে আগুনে দুক, পাহাড়ে দুক, সর্পের মধ্যে দুক, বিষ খাবার দুক, কোনো কিছু তার ক্ষতি হয়েছে? হয় না। কেন? তিনি জানেন যে শুদ্ধ ভক্তরা, যে ভগবান আমাকে সবসময় রক্ষা করবে, যার কারণে তার কোনো ক্ষতি হলো না। তা আমি এই লীলা কেন বললাম? কেন এই জগতের অনেক নাস্তিক ব্যক্তি আমাদের এই মায়াপুরে এসে আমাদের সঙ্গে তর্ক করে। তারা বলেন, তোমরা এসব পুতুল মূর্তি রেখে লাভ কি? জনসেবা করো, এইসব করে কোনো লাভ নাই। তাদের আমি দেখাই, দেখুন জনসেবা করবেন ঠিক আছে, কিন্তু কদিন করবেন? কতদিন আপনাকে তার